দেখেন সিনেমাটিক ভিডিও কিংবা ফাইটিং ভিডিও আমরা ছোট বড় সকলেই পছন্দ করি, তাই তো সিনেমাটিক ভিডিও কিংবা ফাইটিং ভিডিও খুব অল্প সময়ে খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। তাই আজকে আপনাদেরকে দেখাবো এআই দিয়ে কিভাবে আপনি এই ধরনের সিনেমাটিক ভিডিও কিংবা ফাইটিং ভিডিও কিভাবে তৈরি করবেন একদম রিয়েলিস্টিক ভাবে, সেটাই দেখাবো। তার আগে আপনারা আমার তৈরি করা এই সিনেমাটিক এআই ভিডিওগুলো দেখুন। Yes, sir. আর আজকে আপনাদেরকে যে এআই টুলসটা দেখাবো এই এআই টুলসটা অনেকটাই পাওয়ারফুল। আর এই এআই টুলসের মাধ্যমে আপনি 15 সেকেন্ডের হাই কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারবেন। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এআই টুলসের মাধ্যমে আপনি সিন বাই সিন ভিডিও তৈরি করতে পারবেন। তো এছাড়াও এই এআই টুলসের ভিতর আরো অসংখ্য ফিচার রয়েছে। তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো এই একটা এআই টুলসের মাধ্যমে কিভাবে আপনি সিনেমাটিক ভিডিও কিংবা আপনি চাইলে যে কোনো ধরনের এআই ভিডিও জেনারেট করতে পারবেন। তো আশা করি আপনাদের এই এআই টুলসটা অনেকেরই কাজে দিবে, তাই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এআই দিয়ে সিনেমাটিক ভিডিও তৈরি করার জন্য আপনি সরাসরি চলে আসবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন হিক্সফিল্ড লিখে সার্চ করবেন। তো হিক্সফিল্ড লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট আপনি কি করবেন এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে ক্লিনিং 3.0 এই এআই মডেলটা কিন্তু নতুন লঞ্চ করা হয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ক্লিনিং 3.0 এটা যদি আপনি প্রো সাবস্ক্রিপশন নিতে চান তাহলে আপনি এখান থেকে 70% অফে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ক্লিনিং 3.0 এটা দিয়ে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন, চলেন সেটা দেখাই। তার জন্য আপনি কি করবেন এই এআই টুলসের উপর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর এই যে এখান থেকে দেখেন আমরা যদি সিনেমাটিক ভিডিও তৈরি করতে চাই তাহলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট পেস্ট করার একটি বক্স। জাস্ট আপনি কি করবেন এখান থেকে সেই প্রম্পটটাকে এখান থেকে পেস্ট করে দেবেন। এখন আপনার প্রম্পটটা কোথায় পাবেন? তো আপনার প্রম্পটটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে লিখে দেবেন আমি ক্লিনিং 3.0 এআই টুলস দিয়ে সিনেমাটিক ভিডিও তৈরি করতে চাচ্ছি, তুমি আমাকে ইংরেজিতে প্রম্পট লিখে দাও। জাস্ট এটা লিখে আপনি সেন্ড করে দিলেই কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আপনাকে অসংখ্য প্রম্পট লিখে দিবে। জাস্ট আপনার এখান থেকে যে প্রম্পটটা পছন্দ হবে জাস্ট আপনি সেই প্রম্পটটাকে কপি করে এসে আপনি কি করবেন এখান থেকে পেস্ট করে দিবেন। তো সেই প্রম্পটটাকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাউন্ড, অবশ্যই আপনি এখান থেকে সাউন্ডটা অন করে রাখবেন। তো পরবর্তীতে এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে মডেল, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিনিং 3.0 জাস্ট আপনারা দেখবেন যে এটা সিলেক্ট করা আছে কিনা। অবশ্যই আপনি এখান থেকে ক্লিনিং 3.0 এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি যদি এদিকে নিয়ে আসেন আপনি সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। তো এখান থেকে আপনি কত সেকেন্ডের ভিডিও জেনারেট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রেশিও যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি শর্ট ভিডিও তৈরি করবেন নাকি লং ভিডিও তৈরি করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রেজুলেশন, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে 1080p সিলেক্ট করতে পারেন, তো সেটা আপনার ইচ্ছে। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট আপনি কি করবেন এই জেনারেটরের পর একটা ক্লিক করে দিবেন। তো ফাইনালি দেখেন আমাদের ভিডিওটা কতটা প্রফেশনাল ভাবে এসেছে, মানে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। এছাড়াও আপনি যদি আরো এআই সিনেমাটিক ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি চ্যাট জিপিটি থেকে সেই প্রম্পটগুলো কপি করে এসে এখান থেকে জাস্ট আপনি কি করবেন পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে খুঁটিনাটি সেটিংসগুলো আমি আপনাদেরকে শুরুতে দেখালাম সেগুলো একটু কাস্টমাইজেশন করলে কিন্তু আপনি এরকম এআই সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই এআই টুলসের মাধ্যমে কিভাবে আপনার নিজের ফেস দিয়ে এআই ভিডিও তৈরি করবেন। তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ফ্রেম একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে কিনবেন এটার পর এটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের একটা ইমেজ কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো ইমেজটা আপলোড করা হয়ে গেলে এখান থেকে আপনি সেই ইমেজটা দিয়ে, অর্থাৎ এখান থেকে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা দিয়ে আপনি কি করাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। যেমন আমি এখান থেকে লিখে দিলাম, জাস্ট আমি একটা প্রম্পট কপি করেছি সেটা আমি এখান থেকে লিখে দিলাম। যেমন আমি এখান থেকে লিখে দিলাম দ্য বয় উইল রাইড এ বাইক, জাস্ট আমি এটা লিখে দিলাম। তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে আমরা
এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই মডেল অপশন দেখতে পাবেন। জাস্ট আপনি যেটা পছন্দ হবে আপনি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডিউরেশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো পরবর্তীতে এখান থেকে রেজুলেশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট আপনি কি করবেন এই জেনারেটর উপর একটা ক্লিক করেন। তো ফাইনালি দেখেন আমাদের ভিডিওর রেজাল্টটা দেখেন, বাইরে বাই কতটা প্রফেশনাল মনে হচ্ছে। দেখেন আমি জাস্ট এই ফটোটা দিয়েছি, আপনারা জাস্ট রেজাল্টটা দেখেন, মানে দেখে বোঝা যাচ্ছে না যে এটা এআই দ্বারা তৈরি করা। দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল এবং রিয়েলিস্টিক হয়েছে। চলেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই এআই টুলসের মাধ্যমে আপনি কিভাবে সিন বাই সিন ভিডিও তৈরি করবেন। তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাল্টিপুল শট, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সেটিংসটা কিন্তু এখান থেকে অফ করা আছে। আপনি যদি সিন বাই সিন ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই এখান থেকে এই সেটিংসটাকে এনেবল করে দেবেন। তো এনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে শট 1, অর্থাৎ আমাদের সিন 1 তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন যে প্রম্পটে লেখার বক্স কিন্তু এখান থেকে ওপেন হয়েছে। জাস্ট আপনি কি করবেন এখান থেকে সেই প্রম্পটটাকে দিয়ে দিবেন আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রথম সিনটা, অর্থাৎ প্রথম সিন যে ভিডিওটা তৈরি করবো সেটার কিন্তু প্রম্পট আমরা এখান থেকে দিয়েছি। তো পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড শট, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু আমাদের এখান থেকে দ্বিতীয় শটটা কিন্তু অন হয়েছে, এনেবল হয়েছে। জাস্ট আপনি কি করবেন এখান থেকে আপনি দ্বিতীয় প্রম্পটটাকে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে দ্বিতীয় প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এরকমভাবে আপনি আবার দেখতে পাচ্ছেন যে অ্যাড শট, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের তৃতীয় শটটাও কিন্তু এখান থেকে এনেবল হয়েছে। জাস্ট আমরা কি করবো এখান থেকে আপনি যে 3 নাম্বার যে সিনটা আছে সেটার প্রম্পটটাকে আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে যে 3 নাম্বার যে সিনটা আছে সেই সিনটার প্রম্পটটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখেন আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সিন বাই সিন ভিডিও তৈরি করার জন্য কিন্তু এখান থেকে কিন্তু আমি প্রম্পট দিয়েছি। দেখতে পাচ্ছেন যে 1টা 2টা 3টা প্রম্পট কিন্তু আমি এখান থেকে দিয়েছি। তো আপনার যতগুলো পছন্দ হবে আপনি, অর্থাৎ আপনার যতগুলো প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম সিনের জন্য কিন্তু আপনি এখান থেকে 3 সেকেন্ড দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সর্বোচ্চ 9 সেকেন্ড পর্যন্ত কিন্তু সিন বাই সিন ভিডিও তৈরি করা হবেন। পরবর্তীতে এখান থেকে তৃতীয় নাম্বার সিন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনার বলতে গেলে আপনি কত সেকেন্ড ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো পরবর্তীতে যদি এখান থেকে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাই। তাহলে আপনি এখান থেকে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে মডেল, জাস্ট এটার পরে এটা ক্লিক করে আপনি এখান থেকে অবশ্যই ক্লিনিং 3.0 এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রেশিও, জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি এখান থেকে এক্সপেক্ট রেশিওটা আপনি সিলেক্ট করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে ল্যান্ডস্কেপ এটা সিলেক্ট করে দিলাম। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে রেজুলেশন, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করে আপনি এখান থেকে 1080p কিংবা আপনি 720ও দিতে পারেন, তো সেটা আপনার ইচ্ছে। তো দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিও জেনারেট করা শুরু হয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমাদের ভিডিওটা কতটা প্রফেশনাল এবং কতটা রিয়েলিস্টিক ভাবে চলে এসে পড়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে বর্তমানে ভাইরাল শর্টস তৈরি করতে চান তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।